এই 4 রাস্তার মোড়টা যে পার হলেন অথবা যে কাজটুকু করলেন এতে আমি খুশি। এটা একদম পুরাতন লোকের মতো হলো। ডানে বামে তাকিয়ে যে রাস্তাটা ক্রস করলেন না, খুব সুন্দর হয়েছে এটা। ওইখানে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স তখনই দিবে যখন আপনি খুব বেশি অ্যাক্টিং করতে পারেন রোড লার্নিং এর সময়। তো আমার এক ছোট ভাই সে ফার্স্ট টাইম পায় নাই, কারণ হচ্ছে ও জাস্ট লুকিং গ্লাস ফলো করছিল। ডানে ইন্ডিকেটর দেবো, হ্যাঁ ডানে যাবো ডানে রাখবো, ডানে। হ্যাঁ সুন্দর, খুবই সুন্দর হচ্ছে। হ্যাঁ বেশ। আর কাটবো, এখন কি করবো করেন, আরো সোজা করেন, সাবাস। বলেন যা বলছিলেন। পরে আপনার ভাই ডানে, আরো ডানে, আরো ডানে, সোজা করেন, আমার দিকে, আমার দিকে, আরো ডানে, আরেকটু ডানে। করে ফেললাম কিছু একটা আপনার মোবাইলে আসে। আমরা ডানে ইন্ডিকেটর দেবো, আবার ডানে ডানে। খুব সুন্দর হয়েছে, আমি হ্যাপি আপনার এই অ্যাক্টিংয়ের জন্য। যেটাই আপনি এখন করে দেখাইলেন সোজা করে। এই আপনার মোবাইল কথা হচ্ছে, আমি ওটা জানতাম না। ওখানে ওরা হচ্ছে ওদের রোড পারমিট নেওয়া হয়ে গেছে। তো ওরা হচ্ছে তখন বললো আপনি যদি যখন হচ্ছে যাবেন, আপনি যত অ্যাক্টিং করতে পারবেন আপনার জন্য তত স্মুথ হবে। এটা ওই অভ্যাস হয়ে গেছে আর কি। আমরা যে কাজগুলো করলাম, হ্যাঁ আমাদের কাজগুলো প্রথম যারা আসে একদম নতুন, কারণ ট্রেনিংয়ের জন্য যে ধরনের জায়গা, মাঠ, ফাঁকা জায়গা দরকার প্রয়োজন আমাদের ঢাকায় অথবা মিরপুরে আমরা জায়গা খুব কম। এরপরও আমরা জায়গা নির্বাচন করি কোন জায়গাটা ফাঁকা থাকে, ফ্রি থাকে। আর ট্রেনিং যারা আসে এদের জন্য কাজ করতে কোনটা সুবিধা হয় এটা আমরা আগে থেকে একটু নির্বাচন করি, দেখি, ঘুরি, দেন তারপর আমরা কাজ করি। আস্তে আর একটু ডানে থাকবো, ডানে খুবই সুন্দর। পরে যা বলছিলেন আপনার ভাইকে বলে দিলাম। ওই তো ফার্স্ট টাইম আর হয় নাই, সেকেন্ড টাইম এটা কিভাবে বুঝবো যে আমার এটা করা লাগবে, অথবা তার কাছে ধরা বললে কিভাবে? এটা তো অনেক সময় কিছু বলে না। আচ্ছা ওইখানে ওই আগে যারা দিছে ওই একই জিনিস ফলো করে। লেফটে যাও, খুবই সুন্দর হচ্ছে। এখন কি করবো? সাবাস, থ্যাংক ইউ, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে এটা। এখন আপনার কোথায় গাড়ি চালাইতে অসুবিধা মনে করেন আমরা ওই জায়গাটা কাজ করি। এটা ওই কালশির মোড়, তাহলে আমরা কালশির মোড়ে চলে যাবো। কেমন? কালশির মোড়ে একটা কৌশল শিখিয়ে দিই আপনাকে। যেমন এখন ট্রাফিক সিগন্যাল অথবা ট্রাফিক জ্যাম পড়ে আছে, এখন আমি করবো কি? আমি তো নতুন মানুষ। কিছু কিছু গাড়ি দেখবেন, আমরা একটা ইউএসএ না, আমরা কিছু রুলস ব্রেক করে চলি। তো কিছু গাড়ি ডানে বামে এলোমেলো করে চলে যায়। আমরা কি করবো? চলে যাবো না, আমরা সারিবদ্ধ অথবা সিরিয়াল মেনটেন করে চলবো। ছেড়ে দেন, ছেড়ে দেন, হালকা অ্যাক্সিডেন্ট। নষ্ট মোবাইল চলে না, ডানে যাবো। খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ ডানে বামে দেখে যান, খুবই সুন্দর। আগান, ওই গাড়িটা যাবে। হ্যাঁ ব্রেক থেকে 500 রাখা যাবে। গাড়ি চাইলেই সামনে যাবে না, পেছনেও যাবে না। কেন? আপনার ঢালু স্লপে আছে।
আরও ব্যাস enough। যাক, খুবই সুন্দর। আর গাড়ি চালানোটা যতটুকু আমার মনে হলো মানে শেখার চেয়ে ভয় দূর করাটা অনেক বড় জরুরি। ডানে ইন্ডিকেটর জানে আমার দিকে খুবই সুন্দর। নাটে নাটে কেউ থামতে চাই না। এবার কি করবো, সোজা করেন, আরো সোজা করেন, সাবাস। এখন কি আপনার কাছে মনে হচ্ছে যে আপনি ট্রেনিং গানে অথবা ট্রেনিং করছেন, এরকম কিছু মনে হয়? না, এখন আলহামদুলিল্লাহ ভয়টা অনেক কেটে গেছে। কেটে গেছে না? আমরা ওইটাই চাই। আমাদের এখানে শেখানোর মধ্যে আমরা দুইটা জিনিস শেখানোর বেশি চেষ্টা করি। একটা হচ্ছে গিয়ে মানুষের মধ্যে ভয়টা কাটায় তুলি, তার মধ্যে ভয়টা যেন না থাকে, আর সাহস, তার মধ্যে যেন সাহস আসে কাজ করার জন্য। এটা কঠিন একটা কাজ এবং সূক্ষ্ম একটা কাজ। হালকা করে ব্রেক করবো। খুবই সুন্দর, ফাইন, খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। অ্যাক্সেলেটরের কাজ এটা দেখেন কি করে। সাবাস। এখন কিভাবে যাবো আমরা? ইন্ডিকেটর দেওয়া লাগবে। ডানে কাটেন একটু, আরেকটু ডানে কাটেন, আরো ডানে কাটেন। সাবাস। এখন সোজা করেন, এবার আপনার থ্যাংক ইউ। কেমন কেমন লাগছে না? বাই থাকবো, আরও বাই থাকবো। এবার আপনার মতো করে গল্প করেন, ড্রাইভিংয়ে কী কী বুঝলেন, কী কী শিখলেন, এগুলো শুনবো আমরা। আমাদের কোথায় লিখিয়ে অথবা আপনার কোথায় লিখিয়ে অথবা আর কি জিনিস আরও সুন্দর হইতে ভালো হইতে এটা বলবেন বলেন। আমি আমি একেবারে নতুন শিখতেছি ড্রাইভিং শুরু থেকে। তো যদি ইমপ্রুভমেন্ট বলেন, আমার অনেক ইমপ্রুভ হয়েছে। আমার মনে হয় আপনাদের প্রসেসটা ঠিকই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিকই আছে, কারণ আমি যখনই আসছি কাউকে না, আমি মানে অল দ্য টাইম আমি সকালে আসতে পারি না বা দুপুরে আসতে পারি না। আমি ফ্রিকুয়েন্ট যখন সময় পাইছি তখনই আসি। তো আমার কাছে মনে হয়েছে সার্ভিসটা আমরা ওইভাবে দেওয়ার চেষ্টা করছি। পায়ে আস্তে আস্তে পায়ে কাটবো, আর একটু কাটবো। আর দরকার আছে? হ্যাঁ, সব ঠিক আছে। যাও। এবার আমাদের জন্য কি করার আছে নতুন, আর এরপরে যারা আসবে, নতুন স্টুডেন্ট যারা আসবে, তাদের জন্য করণীয় কি, আর কি করলে স্টুডেন্ট আরো সহজভাবে এটাকে রপ্ত করতে পারে? যেটা দরকার সেটা তো নাই ঢাকায়। আমাদের হচ্ছে যদি ফ্রি স্পেস থাকে, ওইটা অনেক অনেক সুবিধা হতো স্টুডেন্টের জন্য। ওইটা তো নাই। আর তার উপর হচ্ছে ওইটা থাকলে আমরা যখন এখানে থাকি আমাদের আসলে এই অবস্থাতেই ইউজ টু পাওয়া উচিত। তো ফ্রি রোডে যদি শেখান, দেন ফ্রি রোডে যদি শেখানো হয়, এরপরে আমরা এখানে আসলে কাজ করতে আমাদের জন্য সুবিধার কারণ, সুবিধা পাওয়ার কারণে, যেহেতু আমরা থাকতেছি এখানে, আমাদের চালাতে হবে এখানেই। আই থিঙ্ক ইটস গুড। আমাদের এই বিশেষ করে আমাদের মিরপুরে যে পরিমাণ অটো বাড়ছে, সবারই জীবনের জীবিকার তাগিদে আমরা তো অনেক কাজগুলো করি, অনেক সময় আগে কাজ করি, কাজ ছেড়ে দিই, পেশা চেঞ্জ করি। তো আমাদের এখানে চ্যালেঞ্জ অনেক বেশি হয়ে গেছে।
অনেকে তাদের জায়গা থেকে তার তো একটা রিজিকের প্রয়োজন, সে তালাশ করবে, সে চাইবে কাজ করতে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কিছু কিছু গাড়ি যখন এই বিপরীত পাশ থেকে আসে না, তখন কষ্টের পরিমাণটা বেশি হয়, অসুবিধা হয়। সে কিন্তু বুঝছে না এটা, তার কারণে কি হচ্ছে, আরেকজনের যে অসুবিধা হচ্ছে সে কিন্তু বুঝতেছে না। আচ্ছা, ওইখানে হচ্ছে আরেকটা জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে ওখানে হর্নের ইউজটা একেবারেই হয় না, একেবারেই হয় না। তো হর্ন দেওয়া মানে অনেক বড় কিছু করে ফেলছে। আমারও মন চায় না আমি গাড়ি চালাই, অথবা আমি ট্রেনিংয়ের সময় আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কি, যে আমরা সপ্তাহে একদিন, মাসে একদিন, মানে একটা দিন আমরা হর্ন দেবই না। এটা আমাদের কি দিন হইতে পারে, যেমন আমাদের আজকে লেখাপড়া ভালো রেজাল্ট করছি, আছে আমার বিবাহ বার্ষিকী, আজকে বাচ্চার জন্মদিন, স্পেশাল একটা দিনের মধ্যে আমরা একটা হর্ন, মানে গাড়ি অপারেট করবো, গাড়ি চালাবো, বাট আমরা হর্ন দেবো না। ট্রেনিংয়ের সময় এটা বলেছিলাম। তো অনেকে এটাকে ফলো করে কাজ করার সময়, অথবা কাজ করতে গিয়ে, অনেকে আবার এটা কষ্ট হয়ে যায়। যাদের একেবারে আয়ত্তে চলে আসে তাদের জন্য একটু কষ্টই হওয়ার কথা, কারণ এইটাতেই তো চলতেছে। আমি না হয় হর্ন দিচ্ছি না, কিন্তু আমার চারপাশে, আমার চতুর্দিকে সবাই হর্ন দিচ্ছে। জিনিসটা যদি একটা মানে গ্রুপ আকারে আমরা মেনটেন করি, দেন খুব ভালো হয়। হ্যাঁ, এখন আমরা কিন্তু কালশি পয়েন্টে চলে আসছি প্রায়। হ্যাঁ, কালশি পয়েন্টে চলে আসছি আমরা। এখন হলো আপনার এখানে অসুবিধার কারণ, যেই জায়গাটা আপনার অসুবিধা হয় আমরা ওই পয়েন্টে কাজ করবো। অনেক রিক্সা এগুলা, হ্যাঁ, আর দেশের বাইরে যখন কেউ দেখে নতুন গাড়ি চালানো শিখছে, কিংবা সে নতুন, তাকে আলাদা একটা সুযোগই করে দেয়। হ্যাঁ। এখন আমরা কোন দিকে যেতে চাই? লেফট ইন্ডিকেটর। ব্রেক প্যাডেলে পা থাকবে, ব্রেক করবো না। হ্যাঁ, ব্রেক ছেড়ে দেন। হ্যাঁ, আবার এখন আস্তে আস্তে বাইক হাঁটেন। হ্যাঁ, সুন্দর। আরেকটু হয়, খুবই সুন্দর। হ্যাঁ, গাড়ির স্পিড দেখেই বুঝে যায় যে এটা নতুন। আরেকটু আমার দিকে। আপনি কোন গাড়িটা ধরতে পারবেন? আপু ওই সামনেরটা ট্রাই করলে ধরা যায়। ট্রাই করেন তো। আপনার ভিতরে যে জড়তা, ভয় যেটা ছিল, এটা কিন্তু শেষ। হ্যাঁ, ভয়টা নাই, সেটা আমি এটা বুঝলাম যখন আপনি 4 রাস্তা ক্রস করতেছিলেন, এই ডানে বামে দেখার যে মুভমেন্টের যে বিষয়টা, যদি কেউ ফ্রিডম না পায় কাজ করতে গিয়ে, স্বচ্ছন্দ করে, সে সহজে এটা রপ্ত করতে পারবে না। খুবই সুন্দর। কালশি পয়েন্ট কিন্তু একটা ক্রস করে আসলাম, আবার যাবো আমরা কালশিতে। এই জন্য আমাদের ডানে ইন্ডিকেটর দিতে হবে। ডানে ইন্ডিকেটর দেন, মাঝখানে লুকিং গ্লাসে তাকাবো, মাঝখানে, পিছনে কেউ আছে, এরপর ডানে লুকিং গ্লাসে তাকাবো। ঠিক আছে, সে আগে যাবে, তারপর আমি যাবো। সে তো যাবে না, যাবে, অবশ্যই যাবে। এবার ডানে কাটেন আপনি, ইনাফ, ব্যাস। এখন কি করবো? এই আছে ডিরেকশনটা ভাই অনেক ভয় দূর করে ফেলে। আমি হচ্ছে ভাইয়াকে বলি, আমার ভাইয়াকে, ভাইয়া এখানে তো আমাকে অল দ্য টাইম ডিরেকশন দিচ্ছে। আমার যখন নিজে চালানো লাগবে তখন তো এই ভয়টা দূর হয়ে গেলে নিজে চালানো যায়। পেছনে কেউ আছে? ব্রেক ছেড়ে দেন, ডানে কাটেন আস্তে আস্তে, একেবারে ডানে কাটেন, ডানে কাটেন। পিছনের গাড়িটাকে সুযোগ করে দেবো যেন বের হইতে পারে। ধরে রাখবো। হ্যাঁ, কাটবো না, আমাদের একটু আস্তেই করে। এখন এর পরবর্তী যে কাজগুলো আপনি করবেন সব বলবেন,
ডানে নেবেন, বায়ে নেবেন, স্টিয়ারিং হুইল কাটবেন, আমরা এর আগে বলেছিলাম না, এই কাজটা আপনি করবেন। কোথায় যাবো? বায়ে আমরা ইন্ডিকেটর দেব। ওই নিচ দিয়ে ওই পাশে যাবো। আমরা আবার কাছের জ্যামের মধ্যে যাচ্ছি। আচ্ছা, আমার হলো এইটা প্রবলেম, আমার এই জ্যামটা কোন চক্কর বা বলেন। যখন যেখানে হচ্ছে অনেক রিক্সা গাড়ি থাকে, দ্যাটস ওয়াই আই এম ট্রাইং টু লার্ন দিস থিং। কি নিয়ে গবেষণা করছেন দেশের বাইরে এখন? আমি কেমিস্ট্রিতে পড়ি। ভালো হয়েছে, সাদা পানি কালা পানি মিলিয়ে দিলে হ্যাঁ, রঙিন পানি হয়ে গেল। অন্য একটা কালার হয়ে যায়। আস্তে আস্তে ইন্ডিকেটর রিলিজ করে দেন। ব্যাস। এখন আমাদের সামনে যদি 10টা গাড়ি থাকে, 10 জনে হর্ন দিল, এখন আমি আমার লেনে আছি, আমাকে তাড়াহুড়া করার কোনো কিছু নেই। এই হচ্ছে আমার কাজ। আমরা বাম পাশে স্টিয়ারিং হুইলের একটা গাড়ি রাখছি আপনাদের জন্য। এটা কি আপনাদের এখানে দরকার পড়ে? বুঝি নাই। আপনি এখন কোন পাশে বসছেন গাড়ির? আমি এইদিকে ডান দিকে। ডান দিকে। আমাদের বাম দিকে একটা ড্রাইভিং হুইলের একটা গাড়ি আছে। ও আচ্ছা, ওইখানে কোন দিকে চালায়? এখানে উল্টা। উল্টো কোনটা? মানে বাম পাশে স্টিয়ারিং। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট না, ওইখানে হচ্ছে এই পাশেই বসে, বাট রোডটা হচ্ছে উল্টা চালা। রোড উল্টা হওয়ার কথা। রোড উল্টা হলে স্টিয়ারিং হুইল উল্টা হবে। তাহলে স্টাইল আরামে, আরেকটু আরামে, ধীরে। খুব সুন্দর। ওইখানে ব্রেকটা করলেন না, হ্যাঁ, ফার্স্ট ক্লাস। আমার কি সোজা চলে যাবো? সোজা চলে যাবো। ব্রেকের কাজ কি শেষ। হ্যাঁ, আস্তে করে। আমরা যেভাবে আছি এই লেনই থাকবো। আচ্ছা, আরেকটু আমার দিকে ইন্ডিকেটর দেওয়া লাগবে? না, আরেকটু ধীরে ব্রেকের পাতা সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, সোজা যাবো। আরও ডানে, আরেকটু ডানে, আরেকটু ডানে। না, এবার আমার দিকে আরও ধীরে কাটেন, আরও কাটেন। এই রাস্তার শেপ অনুযায়ী আপনার স্টিয়ারিং হুইলটা কাটতে হবে। সোজা করেন। বুঝতেছেন কি? এই ডান দিকে বিটটা দেখা যায়, আইল্যান্ডটা দেখা যায়, এই যে শেপে আছে আমি এভাবে কাটবো। সে হর্ন দিল, আমরা একটু বাই থাকবো, ওই গাড়িগুলো চলে যাবো আস্তে করে। আমার দিকে একটু ব্যাস, হালকা অ্যাক্সিলেট। খুবই সুন্দর, ভাইজান। অসুবিধা এই হচ্ছে কাজ। অনেক গাড়ি থাকুক এখানে, কোনো অসুবিধা নেই, আমি শুধু আমার একটা লেনে থাকবো। যে কারো আমার চেয়ে বেশি তাড়া থাকে, তাহলে সে কী করবে? সে আমাকে ওভারটেক করে চলে যাবে। তাই তো। তবে দুই পাশ থেকে যেন গাড়ি এসে আপনাকে চাপ না দেয়। আমাদের দেশে তো আমরা সবাই অনেক মানি না অনেক কিছু। এই যে হন্ডা মোটরসাইকেলে চলে গেল না, প্রয়োজন ছিল আপনাকে বোঝানো যে আমি তোমাকে ক্রস করতে চাই। আগাম কেমন হলো আজকের ক্লাস? খুব সুন্দর, ভালো হয়েছে। ভালো মানে অনেক ভালো হয়েছে। আমি হ্যাপি। আপনি কতটুকু হ্যাপি আমি জানি না। আমাকে একবার ব্রেক পুশ করা লাগে নাই এবং স্টিয়ারিং হুইলটা ধরা লাগে নাই। ছোট এখন আমার মনে হয় না যে আমরা ট্রেনিং গাড়িতে বসা আছি। এই যে আমরা সামনে জায়গা নাই ওকে সুযোগ দেওয়ার মতো। গর্ত আছে, এটা মাঝখান দিয়ে যাবো একটু ডানে। ইয়াস, এভাবেই থাকবো। আর একটু আমার দিকে, আবার ডানে, এবার একটু বায়। ওই গাড়িটার জন্য ডানে বের হয়ে যেতে পারে। আমরা এভাবেই যাবো। খুবই সুন্দর, নাইস। রাতের ভিউ আর দিনের ভিউ একটু আলাদা না? রাতে আমরা রাতে রাখছি এই জন্য
আপনি যদি হেডলাইটের ব্যবহারটা যদি না বোঝেন এটা অসুবিধার কারণ। পিছনে কেউ আছে? যাক, টাকা এইভাবেই যাবো আমরা। হ্যাঁ, যাক, খুবই সুন্দর। দেখতে সুন্দর। ইংরেজি কি বলবো এটা? এক্সিলেন্ট। ছবি চলে আসছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। আপনার কাছে কেমন লাগছে আমি জানি না। অনেক ভালো। আমি আমি মনে হচ্ছে না ট্রেনিং কারে মনে হয়। কোন গাড়িগুলো আগে যাবে? ওরা আগে যাবে। ও যেতে দেন। ওদের রোড এটা। সোজা রোড আগে যাবে। ইয়েস, তার প্রাধান্যটা বেশি। দেখছেন দেবেন। যান, দেখে দেখে আসুন। যান, বাসটা এবার আমার দিকে হ্যাঁ, খুবই সুন্দর শুনে পড়ে। আমার দিকে একটু ধীরে, আরেকটু ধীরে। হ্যাঁ। এই লোকটা যদি মানে 5 সেকেন্ড পরে রাস্তাটা ক্রস করতে অসুবিধা হতো। মোবাইলটা ফোনে কথা বলছে, গুরুত্বপূর্ণ একটা কাজ করছে, এরা মেইন রোড ক্রস করছে। Yeah. পেছনে গাড়ি আছে। आधे घंटे का বাইকার পর একটু সাবাস, আর একটু বাইকার সুযোগ পাবেন না। আরো তুলে করেন, স্টাফ